শিবরাত্রিতে শিব পূজা তো করেন, কিন্তু শিব ঠাকুরের পুজোয় যা যা লাগে তা কেন দেওয়া হয় তা কি জানেন? বেশিরভাগ মানুষ জানেন না। এর মধ্যে হচ্ছে গাঁজা। গাঁজা এমন একটি ওষুধ যেটা তো হচ্ছে গিয়ে অথর্ববেদে 5,000 গাছের মধ্যে সর্বোৎকৃষ্ট গাছ বলে উল্লেখ করা হয়েছে। শিব ঠাকুর গাঁজাখোর নন, এই কথাটা আমার আগের ভিডিওতে বলেছি। বলতে গিয়ে গাঁজার উপকারিতার ব্যাখ্যা করতে গিয়ে ইউটিউব সেই ভিডিওটা সাবস্ক্রাইব না করলে আবার দেখতে দেবে না বলে দিয়েছে। যাই হোক, শিব ঠাকুরের পুজোয় আর যে যে জিনিসগুলো লাগে সেগুলো নিয়ে আজ একটু আলোচনা করা যাক। শিব ঠাকুরের পুজোয় যেগুলো লাগে: বেলপাতা, ধুতরা, আকন্দ, অপরাজিতা, কলকে, দুধ, ডাব। তো এইগুলোর মধ্যে যখন ডাবের কথা ধরেন, ডাব কিন্তু শিব ঠাকুরের ক্ষেত্রে লাগে শিক ডাব, মানে কচি ডাব। মানে বলেই দিয়েছে, শরীরে যখন তাণ্ডব আসবে তখন কিন্তু শাঁসওয়ালা ডাব আপনার শরীরের জন্য ভালো না। মানে কচি ডাব যদি আপনি খান, আপনার শরীর তখন ভালো হবে। এরপরে যদি আপনি দেখেন যে বেল, বেল কী কাজে লাগে না, বেল হচ্ছে গিয়ে হার্টের ওষুধ। কারোর যদি হার্টের সমস্যা থাকে তাহলে সে যদি প্রত্যেক দিন একটা কি দুটো বেলপাতা চিবিয়ে সকালবেলা খায় খালি পেটে, তো সঙ্গে পেছন থেকে গরম জল খায়, তাহলে কিন্তু এটা তার জন্য মহৌষধ হিসেবে কাজ করবে। এরপরে আবার যখন বয়স হয়ে যায়, দেখবেন বয়স হলে পেট সাফ হতে চায় না। তো পেট সাফ করার জন্য কি লাগবে না, পাকা বেল। পাকা বেল পুড়িয়ে সেটা শরবত করে খান, খুব ভালো পেট সাফ হবে। আবার পেট খারাপ হয়ে গেছে, সেটা ঠিক করার জন্য কাঁচা বেল। কাঁচা বেল খান, পাতলা পায়খানা আটকে যাবে। এরপরে যদি দেখেন দুধের কথায়, দুধ তো জানেন, দুধ হলো কি, দেশি গরুর দুধ হচ্ছে কি আপনার মহৌষধ। কিন্তু যদি আপনি জার্সি গরুর দুধ খান, মহিষের দুধ খান, দিয়ে বলেন আমার কোলেস্টেরল বেড়ে গেছে, দুধ খারাপ, সেটা কিন্তু না। শিব ঠাকুর কিন্তু বলেই গেছে যে দেশি গরুর দুধ হচ্ছে কি মহৌষধ। আর দুধ হলো গিয়ে সব থেকে ভালো ক্লিনজার, মানে গা হাত পা পরিষ্কার করার জন্য। তখন তো আর সাবান ছিল না, গা হাত পা পরিষ্কার হতো ওই দুধ দিয়ে। এবং আমরা ভগবানকে সেটাই দিই যেটা আমাদের কাছে সর্বোৎকৃষ্ট। তো সেই হিসাবেই কিন্তু শিব ঠাকুরকে দুধ দিয়ে স্নান করানো হয়। আরও একটা জিনিস দেখবেন, বাড়ির মেয়েরা পার্লারে গিয়ে মিল্ক ক্লিনজিং করে আসে, মানে দুধ দিয়ে মুখ পরিষ্কার করে আসে। মানে দুধ হচ্ছে গিয়ে সব থেকে ভালো পরিষ্কার করার জন্য অস্ত্র। তো সেই জন্যই কিন্তু ভগবানকেও সেই দুধটা ব্যবহার করা হয়েছে। এবার আসি অপরাজিতার কথায়। অপরাজিতা এমন একটি ফুল, যদি কারোর ঘুমের সমস্যা থাকে, 2 কি 4টে অপরাজিতা ফুল নিয়ে রাত্রে শোয়ার আগে 1 গ্লাস জলে ফুটিয়ে 1 কাপ করে যদি কেউ খায়, তার কিন্তু ঘুম ভালো হবে। এছাড়া যদি কারোর মাইগ্রেনের সমস্যা থাকে, অপরাজিতা শিকড়ের রস নাকে 1 ফোঁটা 2 ফোঁটা করে যদি কেউ দেয়, তাহলে তার মাইগ্রেনের সমস্যা দূর হবে। এরপরে বলি আকন্দের কথা। আকন্দ হচ্ছে কি খুব ভালো দাঁতের জন্য দাঁতন। আবার যদি কারোর বাতের ব্যথা থাকে, বাতের ব্যথায় যদি আকন্দ পাতায় সর্ষের তেল দিয়ে সেটাকে গরম করে সেই ব্যথার জায়গায় বেঁধে দেওয়া হয়, দিয়ে সারা রাত রেখে দেন, তাহলে কিন্তু দেখবেন ব্যথা কমে গেছে। আবার বিছে কামড়ালে সেই কামড়ানিতে আপনার আকন্দ আঠা দিলে ব্যথার উপশম হয়। এরপরে আবার যদি কারোর মাইগ্রেনের সমস্যা থাকে, আকন্দ আঠা বাতাসা বা মিশ্রিতে দিয়ে সকালবেলা খালি পেটে 21 দিন খেলে মাইগ্রেনের সমস্যা দূর হয়ে যাবে। তবে এগুলো কিন্তু সবই স্টেরয়েড ওষুধ, মানে বিষ ওষুধ। ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো কিন্তু ব্যবহার করা যায় না, এটা কিন্তু বারবার মাথায় রাখতে হবে। শিব ঠাকুর বলেই দিয়েছে যে নীলকণ্ঠ, নীলকণ্ঠ মানে গলায় বিষ ধরে রেখেছে। অপ্রয়োজনে এগুলো কিন্তু ব্যবহার করা একদমই যাবে না। এবার আসা যাক ধুতরার কথায়। এটাও একটা বিষ গাছ, এর ফল খেলে মানুষ মারা যায়। আবার এর পরিমিত ব্যবহারে কিন্তু রোগ উপশম হয়। যেমন ধুতরা পাতা শুকনো করে সেটা গুঁড়ো করে বিড়ি পাতায় মুড়ে তার ধোঁয়া যদি নেওয়া যায় ভেতরে,
তার কিন্তু বহু পুরনো হাঁপানি রোগ সেরে যায়। এরকম দেখতে গেলে বহু চিকিৎসা আছে যেগুলো আমরা কিন্তু জানি না, যেগুলো কিন্তু অনেকভাবে আমাদের বোঝানো হয়েছে। এই যেমন ধরুন না, শিব ঠাকুরের গলায় সাপ দিয়ে বোঝানো হয়েছে যে শিব পুজোয় যা যা ব্যবহার হয়েছে তার মধ্যে সাপে কামড়ানোর চিকিৎসাও আছে, যেটা কিন্তু আমরা জানি না, আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। আসলে ঠাকুরের নামে এতগুলো গাছ দেওয়ার কারণ হলো গিয়ে এই সবগুলি ওষুধ, এর বাইরে আর কিছু না। মানে আমাদের শরীর খারাপ হলে এই ওষুধ দিয়েই আমাদের চিকিৎসা করা হবে। সেই জন্যই আমাদের আশেপাশে যাতে আমরা গাছগুলো গুছিয়ে রাখি, সাজিয়ে গুছিয়ে রাখি, এগুলো সেই জন্যই আমাদের বলে দেওয়া। তখন তো আর মশাই ওষুধের দোকান ছিল না যে চাইলাম গিয়ে দোকানে গিয়ে ওষুধ কিনে নিয়ে চলে এলাম। তখন যাতে মানুষ ওষুধ গাছ বাড়ির কাছে রাখে, তাতে সুবিধে হবে তার তার নিজের চিকিৎসাতে। আমার যে কথাগুলো মনে হয়েছে, এটা যদি কারোর ভুল মনে হয়ে থাকে তলায় লিখে কমেন্টে জানাবেন। আর যদি ঠিক মনে হয়ে গিয়ে থাকে তাহলে শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ।